হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ একসাথে দুটো চাকরির অ্যাডমিট কার্ড সংক্রান্ত আর্জেন্ট আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। 5,812টা শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এবার পরীক্ষা হবে, অ্যাডমিট কার্ড তোমরা সবাই ডাউনলোড করে নাও। কোন পরীক্ষা, কিভাবে ডাউনলোড করতে পারবে, কবে পরীক্ষা, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে বলে দেবো। তাছাড়া ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য আরেকটা সুখবর, আবারও চাকরির মেলা বা জব ফেয়ার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। টোটাল 178 পোস্টে নিয়োগের জন্য আগরতলায়, যেটাতে তোমরা সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সেটার ব্যাপারে কমপ্লিট ডিটেলস আমরা এই ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। তাছাড়া বিধানসভায় যেই 37টা শূন্য পদে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যেই ক্লাসের সিরিজটা আমরা করাচ্ছিলাম, সেই সিরিজের নেক্সট ক্লাস নাম্বার 14, 14 নাম্বার ক্লাস আমরা এই ভিডিওতে তোমাদের সামনে নিয়ে এসেছি। একই ভিডিওতে আমরা তোমাদের বলে দেবো ইম্পর্ট্যান্ট কিছু জব ওরিয়েন্টেড কোশ্চেন্স অ্যান্ড আনসার, গ্রুপ সি গ্রুপ ডি ডিউটিস, অফিস প্রসিজার এসেট্রা, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্লাস ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, ফরেস্টার ফরেস্ট গার্ড, জেআরবিডি টু গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, তারপর সফটওয়্যার টিআরএলের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস পেতে, ইনক্লুডিং ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম তোমাদের সকলের জন্য অ্যাডমিট কার্ড সংক্রান্ত আপডেট আছে বা সরকারি চাকরির আর্জেন্ট নোটিশ তোমাদেরকে আমরা বলে দেব। ভেরি আর্জেন্ট আপডেট চলে এসছে ফ্রম সাবরুম নগর পঞ্চায়েত, সাবরুম দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে। সাবরুমে যে ওয়ার্ড সেক্রেটারির যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটার এবার পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষা হবে তোমাদের 22 মার্চ, মানে এই মাসের 22 তারিখ। আজকে হচ্ছে 14 তারিখ, নেক্সট 22 তারিখ পরীক্ষা হবে। ঠিক আছে, সাবরুম নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারির ফিক্সড পের গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টের তোমরা যারা আবেদন করেছিলে, তোমরা অ্যাডমিট কার্ড সাবরুম নগর পঞ্চায়েতের অফিসে গিয়ে আপ টু 21 মার্চ কিন্তু কালেক্ট করতে পারবে। অফলাইন এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, 85 মার্কের পরীক্ষা। তো যাদের নোটস লাগবে, শিওর শর্ট কমন নোটস পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, মনে রাখবে পরীক্ষা সবগুলো কিন্তু ইংলিশ ভার্সনে কোশ্চেন পেপার হচ্ছে। সো প্লিজ প্রিপারেশন কিন্তু ওইভাবেই তোমরা করবে। ঠিক আছে, দেখো কি লিখেছে, এক্সামিনেশন নোটিস, ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার সাবরুম নগর পঞ্চায়েত আর hereby informed that the admit card from the written exam can be collected from the office of the Sabrum Nagar Panchayat between
13 মার্চ, মানে আজকে গেলেও তোমরা কালেক্ট করতে পারতে, সোমবারে গেলেও তোমরা কালেক্ট করতে পারবে, ঠিক আছে। 13 March 2026 to 21 March 2026 on all days. Admit cards can also be downloaded from the official website of সাব্রুম নগর পঞ্চায়েত। পরীক্ষা হবে 22 মার্চ। রিপোর্টিং টাইম সকাল 10টা, গেট ক্লোজ হবে সকাল 11টা। এক্সামিনেশন টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা। সবার পরীক্ষা হবে একটাই সেন্টারে, সাব্রুম ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, ঠিক আছে। তোমাদের কিন্তু অবশ্যই 2 কপি রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি, অরিজিনাল অ্যাডমিট কার্ড, কুপন মানে জমা দেওয়ার পর যেটা তোমাদের দেওয়া হয়েছিল টোকেন সেটা, আর আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যে কোনো একটা নিয়ে যেতে হবে। অবশ্যই নীল কালারের বল পয়েন্ট পেন তোমরা নেবে, জেল পেন না, কিন্তু পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এমসিকিউ টাইপ, একটা কোশ্চেন 4টে অপশন কিন্তু থাকবে, ঠিক আছে। সুপার ইম্পর্ট্যান্ট আপডেট ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে গুরুত্বপূর্ণ নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়, ঠিক আছে। অ্যাকর্ডিংলি তোমরা নগর পঞ্চায়েতের অফিসে গিয়ে 21শে মার্চের মধ্যে অ্যাডমিট কার্ডটা কিন্তু নিয়ে পরীক্ষার জন্য কিন্তু তৈরি হয়ে যাও, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, তোমাদের সকলের জন্য একটা খুবই সুখবর। আবারও চাকরির মেলা, জব ফেয়ার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। কবে? 17 মার্চ 2026। কোথায় হবে? শ্রম ভবন অফিস লেন, আগরতলা। জেআরবিটির ইন্টারভিউ যে বিল্ডিংয়ে হয়েছিল সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে। টোটাল 178 পোস্টে নিয়োগের জন্য বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা কিন্তু উপস্থিত থাকবেন, যেটা তোমরা একসাথে, যেটার জন্য তোমরা এলিজিবল হবে অন দ্যাট ভেন্যু, সেই দিনে গিয়ে অন স্পট রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু সেখানে ইন্টারভিউ দিয়ে কিন্তু আসতে পারবে প্রসেস কমপ্লিট করে। বিভিন্ন কোয়ালিফিকেশন যেমন মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েট, সমস্ত কোয়ালিফিকেশনের পোস্ট কিন্তু আছে, ঠিক আছে। সময় হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা। সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে কিন্তু যেতে হবে, ঠিক আছে। দেখো কি লিখেছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 17 মার্চ 2026 অফিস লেন আগরতলা স্থিত শ্রম ভবন প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। ডেট হচ্ছে 17 মার্চ, টাইম হচ্ছে 11টা থেকে 5টা। গ্রাউন্ড ফ্লোর, শ্রম ভবন অফিস লেন আগরতলা, ত্রিপুরা। কী কী কোম্পানি আসছে? সবচেয়ে প্রথম ভারত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন লিমিটেড, 2টো পোস্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি আর কাস্টমার রিটেনশন অফিসার ট্রেনি। টোটাল 15টা, 2টো পোস্ট মিলিয়ে টোটাল 15টা শূন্যপদ। ত্রিপুরার বিভিন্ন জায়গায় পোস্টিং। স্যালারি দুটোতেই 12,500 মান্থলি প্লাস ইনসেন্টিভ। উচ্চ মাধ্যমিক পাস বা তার অ্যাবাভ যাদের কোয়ালিফিকেশন আছে তোমরা আবেদন করতে পারবে। ফ্রেশার ও এক্সপিরিয়েন্সড বোথ ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে। আপ টু দ্য এজ অফ 32 ইয়ার্স, 32 বছর পর্যন্ত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট কোম্পানি ক্লিন সিটি সার্ভিস। ক্লিন সিটি সার্ভিস কোম্পানিতেও 2টো পোস্ট, যোগা টিচার 5টা পোস্ট, পঞ্চকর্মা টেকনিশিয়ান 3টে পোস্ট। দুটোরই আগরতলাতে পোস্টিং। স্যালারি 10,000 করে দুটোতেই। মাধ্যমিক পাস করা থাকতে হবে দুটোতেই। ম্যান্ডেটরি 2 বছরের এক্সপিরিয়েন্স ফর যোগা টিচার আর 3 বছরের এক্সপিরিয়েন্স ফর পঞ্চকর্মা টেকনিশিয়ান। 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে ফর যোগা টিচার। পঞ্চকর্মা টেকনিশিয়ান পোস্টের জন্য 18 থেকে 40-এর মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে। নেক্সট সতিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড, এটার মধ্যে ট্রেনি কাস্টমার সাপোর্ট অফিসার আর কমিউনিটি সার্ভিস অফিসার। 30টা আর 20টা পোস্ট ত্রিপুরার মধ্যেই পোস্টিং হবে। সিএসওতে 15,380 টাকা করে প্রতি মাসের স্যালারি, আর কমিউনিটি সার্ভিস অফিসার পোস্টে 17,200 টাকা প্রতি মাসের স্যালারি। দুটোতেই তোমাদের মাধ্যমিক পাস বা তার অ্যাবাভ লাগবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। 19 থেকে 30-এর মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট মহাবীর মেডিসেলস প্রাইভেট লিমিটেড, অ্যাসোসিয়েট পিকার বা প্যাকার নিয়োগ করা হবে। টোটাল 50টা পোস্টে, ব্যাঙ্গালোরের জন্য, ঠিক আছে, ত্রিপুরার জন্য না, ব্যাঙ্গালোরের জন্য। স্যালারি হবে 17,200 টাকা প্রতি মাসে। মাধ্যমিক পাস বা তার উপরে হতে হবে। কোয়ালিফিকেশন ফ্রেশার হলে তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। নেক্সট প্রোগ্রেসিভ অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড, সার্ভিস ইঞ্জিনিয়ার 10টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট পার্টস একটা পোস্ট, জিএম জেনারেল ম্যানেজার একটা পোস্ট, সেলস পার্সন 20টা পোস্ট। সবগুলো আগরতলায় পোস্টিং। অ্যাসিস্ট্যান্ট পার্টসের জন্য স্যালারি হবে 8,490 টাকা। জিএমের জন্য, জেনারেল ম্যানেজারের জন্য 96,152 টাকা। সেলস পার্সনের জন্য নেগোশিয়েবল, স্যালারিটা ওনারা উল্লেখ করেননি। আর অ্যাসিস্ট্যান্ট পার্টসের জন্য 12 পাস বা অ্যাবাভ, জেনারেল ম্যানেজারের জন্য মাস্টার ডিগ্রি, সেলস পার্সনের জন্য গ্র্যাজুয়েট, ঠিক আছে।
বয়স হতে হবে আপ টু 40 ইয়ার্স। নেক্সট কোম্পানি ডিজি স্কিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। এখানে আছে তোমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পুরুষ একটা পোস্ট, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট একটা পোস্ট, তারপর টিচার্স ইংলিশ, এসএসটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি 6টা পোস্ট, আগরতলায় পোস্টিং। ঠিক আছে, তাছাড়া তোমাদের আছে এডুকেশনাল অ্যাডভাইজার্স ওয়ার্ক ফ্রম হোম, টোটাল 15টা পোস্ট, আগরতলায় পোস্টিং, 5,000 থেকে 8,000 টাকা প্লাস ইনসেন্টিভ কিন্তু স্যালারি। কোয়ালিফিকেশনগুলো সবগুলোতে আলাদা আলাদা, যেমন প্রথমটাতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারে গ্র্যাজুয়েট বা এমবিএ, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট 12 পাস, টিচারের জন্য পিএইচডি বা পিজি বা আইআইটি, এনআইটি বা এমবিবিএস যারা পাশ করেছে এদের জন্য। তারপর তোমাদের এডুকেশনাল অ্যাডভাইজার্স ওয়ার্ক ফ্রম হোমের জন্য এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট। ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকলে না থাকলেও তোমরা আবেদন কিন্তু করতে পারবে। সবগুলোর জন্য আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের সোশ্যাল মিডিয়া এক্সপার্টের জন্য 30 ইয়ার্স, টিচার্সের জন্য 50 ইয়ার্স, এডুকেশন অ্যাডভাইসের জন্য কিন্তু 50 ইয়ার। 45 হচ্ছে ফর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মেল, যেটা একটা পোস্ট হচ্ছে আগরতলার জন্য। ঠিক আছে, স্যালারি অ্যাসপেক্ট ভালো। তোমরা যারা ত্রিপুরায় বা বাইরের এই দুর্দান্ত চাকরির মেলায় অংশগ্রহণ করতে চাও অবশ্যই কিন্তু মনে রাখবে 17ই মার্চ 2026 সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে সকাল 10:30 সাড়ে দশটার মধ্যে তোমাদের গ্রাউন্ড ফ্লোর শ্রম ভবন অফিস লেন আগরতলার যে ক্যাম্পাসটা সাদা বিল্ডিংটা সেখানে তোমাদের যেতে হবে। আগে থেকে কিছু জমা করতে হবে না। অন দ্য ডে তোমাদের কিন্তু গিয়ে সেখানে ডাইরেক্ট তোমরা ইন্টারভিউ অন স্পট রেজিস্ট্রেশন করে অ্যাটেন্ড করে আসতে পারবে। ঠিক আছে, সুপার ইম্পর্ট্যান্ট আপডেট ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানিয়ে দিই। সরকারি চাকরি সংক্রান্ত একটা চাকরির এডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। ইয়েস, কোন চাকরির? আরআরবি, এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসের গ্র্যাজুয়েট লেভেলের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটার এবার পরীক্ষা হবে। সিবিটি 1 কম্পিউটার বেস টেস্ট 1 হচ্ছে 16ই মার্চ থেকে 27শে মার্চ। ত্রিপুরায়ও সেন্টার পড়ে, আগরতলাতে সেন্টার পড়ে, বিভিন্ন লোকেশনে কিন্তু সেন্টার পড়ে। টোটাল পোস্ট বেরিয়েছিল 5,810, সবগুলো আরআরবি মিলিয়ে। কোয়ালিফিকেশন আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কোয়ালিফিকেশন 10th 12th। আচ্ছা, এটা না, এটা আগের স্লাইডের। ঠিক আছে, যাই হোক, এখানে তোমাদের পরীক্ষা বিভিন্ন টাইমে হচ্ছে, যেমন সকাল 10টা থেকে শুরু হচ্ছে আপ টু বিকেল 5টা। ঠিক আছে, সো এটা তোমাদের মনে রাখতে হবে। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সামের কিন্তু অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। যেই লিঙ্কে গেলে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, এই পেজটা আসবে, যেখানে গেলে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাপচাটা টাইপ করে লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশন বক্স কোনটা? টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, MORE। মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানেই আমাদের লিঙ্ক দেওয়া আছে, ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে জয়েন করে আইদার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করে নাও। সেখানে আমরা ডেইলি সব লিঙ্ক কিন্তু শেয়ার করি। ঠিক আছে, যারা তোমরা সিবিটি 1 কম্পিউটার বেস টেস্ট 1 প্রথম ধাপের পরীক্ষা দেবে, 90 মিনিটের পরীক্ষা, জিকে থাকছে 40 মার্ক, ম্যাথস থাকছে 30 মার্কস, রিজনিং থাকছে 30 মার্কস, টোটাল 100টা কোশ্চেন, নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে +1 করে পজিটিভ। ঠিক আছে, তোমাদের যাদের এনটিপিসি নোটস লাগবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 6033157164 কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, চলো, এই ছিল টোটাল 3টে গুরুত্বপূর্ণ আপডেট, একটা চাকরির মেলা আর 2টো পরীক্ষার অ্যাডমিট কার্ডের আপডেট। সো ভিডিওটা তোমরা শেয়ার করো। অবশ্যই যারা চাকরির আপডেট জানতে চেয়েছো, তোমাদের জন্য এই ভিডিওর হাফ পার্ট কমপ্লিট। তোমরা যারা আরও দেখবে আমাদের ভিডিওটা, যারা স্পেসিফিক্যালি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভার গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশনের ভিডিও দেখতে এসছো, তোমাদের জন্য এবার আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট 20-25টা MCQ কোশ্চেন বলে দেবো, যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি ডিউটিস, অফিস প্রসিজার্স, ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের উপরে থাকবে, যেগুলো আপকামিং তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটা তোমাদের 14 নাম্বার ক্লাস, এর আগে 13টা ক্লাস করিয়েছি। ত্রিপুরা অ্যাসেম্বলি প্রিপারেশনের আলাদা প্লেলিস্টও আছে আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা একটা একটা করে MCQ দেখে নিই, যেগুলো আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি 37টা পোস্টের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে প্রথমে, ইন অফিস প্র্যাকটিস হোয়াট ইজ দ্য পারপাস অফ এ নোটিশ বোর্ড? অফিসে নোটিশ বোর্ডের উদ্দেশ্য কি, কোনো সরকারি অফিসে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ডিসপ্লেইং ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদর্শন করা। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ডিসপ্লেইং ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। নেক্সট, হুইচ MS ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ফিচার ইজ ইউজ টু সেন্ড দ্য সেম লেটার টু মেনি রেসিপিয়েন্টস উইথ ডিফারেন্ট নেমস অ্যান্ড অ্যাড্রেসেস? একই চিঠি বিভিন্ন ব্যক্তির নাম ও ঠিকানা দিয়ে পাঠানোর জন্য MS ওয়ার্ডে কোন ফিচার ব্যবহার করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মেইল মার্জ। অপশন নাম্বার এ,
মেইল মার্জ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট হুইচ এমএস ওয়ার্ড ফিচার ইজ ইউজ টু সেন্ড দ্য সেম লেটার টু মেনি রিসিপেন্টস উইথ ডিফারেন্ট নেমস অ্যান্ড অ্যাড্রেসেস। একই চিঠি বিভিন্ন ব্যক্তির নাম ও ঠিকানা দিয়ে পাঠানোর জন্য এমএস ওয়ার্ডের কোন ফিচার ব্যবহার করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ মেইল মার্জ। যাই হোক, এটা তো এখন দেখলাম, কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে। মেইল মার্জ ফিচার কিসের মধ্যে আছে? মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, বিভিন্ন চিঠি বলো বা বিভিন্ন যে অ্যাটাচমেন্টসগুলো একসাথে অনেকজনকে কিন্তু পাঠানো যায়। ঠিক আছে, নেক্সট ইন এমএস এক্সেল মাইক্রোসফট এক্সেল দ্য ইন্টারসেকশন অফ এ রো অ্যান্ড কলাম ইজ কল্ড। এমএস এক্সেলে একটি রো এবং একটি কলাম যেখানে মিলিত হয় তাকে কি বলা হয়? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ সেল। অপশন নাম্বার এ সেল ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট ইন এ গভর্নমেন্ট অফিস ডাক রিসিভ ফ্রম আউটসাইড ইজ ফার্স্ট এন্টার্ড ইন হুইচ রেজিস্টার। সরকারি দপ্তরে বাইরের থেকে আসা ডাক প্রথমে কোন রেজিস্টারে নথিভুক্ত করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ রিসিপ্ট রেজিস্টার। অপশন নাম্বার এ রিসিপ্ট রেজিস্টার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট ইন মাইক্রোসফট এক্সেল এ কালেকশন অফ রোজ অ্যান্ড কলামস ইজ কল্ড হোয়াট? এমএস এক্সেলে রো আর কলামের যে কালেকশন সেটাকে কি বলা হয়? মানে এমএস এক্সেল খুললে, নতুন একটা ডকুমেন্ট খুললে এইভাবে কিছু কলাম কলাম থাকে না, নতুন যেটা খুললে সেটাকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ ওয়ার্কশিট। অপশন নাম্বার এ ওয়ার্কশিট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট হুইচ সেকশন কিপস রেকর্ডস অফ অফিস স্টেশনারি অ্যান্ড ম্যাটেরিয়ালস। অফিসের স্টেশনারি ও সামগ্রীর রেকর্ড কোন শাখা সংরক্ষণ করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি স্টোর সেকশন বা স্টোর শাখা। অপশন নাম্বার বি স্টোর সেকশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট ইন গভর্নমেন্ট অফিস প্রসিজারে ফাইল জেনারেলি কনসিস্টস অফ হুইচ টু পার্টস। সরকারি দপ্তরে ফাইল সাধারণত কোন দুটি অংশ নিয়ে গঠিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ নোট ফাইল অ্যান্ড করসপন্ডেন্স ফাইল। অপশন নাম্বার এ নোট ফাইল অ্যান্ড করসপন্ডেন্স ফাইল ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট হুইচ বডি এক্সামাইন্স গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড রিপোর্টস টু দ্য লেজিসলেচার ইন ইন্ডিয়া। ভারতের সরকারি ব্যয়ের হিসাব পরীক্ষা করে এবং বিধানসভায় প্রতিবেদন দেয় কোন সংস্থা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। অপশন নাম্বার এ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট ইন মাইক্রোসফট এক্সেল হুইচ ফাংশন ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য টোটাল অফ এ রেঞ্জ অফ নাম্বারস। এমএস এক্সেলে সংখ্যার একটি পরিসরের মোট বের করতে কোন ফাংশন ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ সাম। অপশন নাম্বার এ সাম ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট হুইচ কি ইজ ইউজ টু মুভ দ্য কার্সার টু দ্য বিগিনিং অফ এ লাইন ইন মোস্ট টেক্সট এডিটার্স। ভেরি ইম্পর্টেন্ট, অধিকাংশ টেক্সট এডিটরে কার্সারকে লাইনের শুরুতে নেওয়ার জন্য কোন কিবোর্ডের কিটা ব্যবহার করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ হোম। অপশন নাম্বার এ হোম কি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট হুইচ কম্পিউটার শর্টকাট কি ইজ ইউজ টু আনডু দ্য লাস্ট অ্যাকশন। শেষ কাজটি বাতিল করার জন্য কম্পিউটারের কোন শর্টকাট কিবোর্ডের কিটা ব্যবহার করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ কন্ট্রোল প্লাস জেড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কন্ট্রোল প্লাস জেড। গ্রুপ সি পরীক্ষায় কিন্তু জব ওরিয়েন্টেড পার্টে কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নেক্সট ইন গভর্নমেন্ট অফিসেস হুইচ রেজিস্টার রেকর্ডস দ্য ইস্যু অ্যান্ড রিসিপ্ট অফ অফিস স্টেশনারি আইটেম। সরকারি দপ্তরের স্টেশনারি সামগ্রী ইস্যু ও গ্রহণের হিসাব কোন রেজিস্টারে রাখা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ স্টক রেজিস্টার। অপশন নাম্বার এ স্টক রেজিস্টার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট হুইচ সেকশন অফ এন অফিস ডিলস উইথ পেনশন অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিটস অফ এমপ্লয়িজ। কর্মচারীদের পেনশন ও অবসর সুবিধা সম্পর্কিত কাজ কোন শাখা পরিচালনা করে সরকারি অফিসে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ এস্টাবলিশমেন্ট সেকশন। অপশন নাম্বার এ এস্টাবলিশমেন্ট মানে সেকশন বা স্থাপন শাখা। ঠিক আছে, নেক্সট in rural administrative system of Tripura which body operates at the intermediate level between গ্রাম পঞ্চায়েত and জেলা পরিষদ। ত্রিপুরার গ্রামীণ প্রশাসনে গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যবর্তী স্তরে কোন সংস্থা কাজ করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ পঞ্চায়েত সমিতি। অপশন নাম্বার এ পঞ্চায়েত সমিতি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট ইন এমএস ওয়ার্ড হুইচ ট্যাব ইজ ইউজ টু চেঞ্জ পেজ মার্জিনস এর ওরিয়েন্টেশন। মাইক্রোসফট ওয়ার্ডে পেজ মার্জিন ওরিয়েন্টেশন পরিবর্তনের জন্য কোন ট্যাবটা ব্যবহার করা হয়, মানে কোন অপশনটা ব্যবহার করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ লেআউট। অপশন নাম্বার এ লেআউট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট in a government office the first page of a file containing basic details like subject and file number is called what? সরকারি দপ্তরে ফাইলের প্রথম পাতায় বিষয় ও ফাইল নম্বর সহ যে তথ্য থাকে তাকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ফাইল কভার। অপশন নাম্বার এ ফাইল কভার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট হুইচ অফিসার ভেরিফাইস অ্যান্ড পাসেস স্যালারি বিলস ইন মোস্ট গভর্নমেন্ট অফিসেস। অধিকাংশ সরকারি দপ্তরে বেতন বিল যাচাই ও পাস করেন কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার। ডিডিও বলা হয়, ডিডিও ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট
In government service rules, the initial period during which a newly appointed employee's performance is assessed is known as what? সরকারি চাকরিতে নতুন কর্মচারীর কাজ মূল্যায়নের প্রাথমিক সময়কালকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ প্রোবেশন পিরিয়ড। অপশন নাম্বার এ প্রোবেশন পিরিয়ড বা পরীক্ষামূলক সময়কাল। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ শর্টকাট কি ওপেন্স দ্য ফাইন্ড অপশন ইন মোস্ট কম্পিউটার অ্যাপ্লিকেশনস? অধিকাংশ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ফাইন্ড অপশন খোলার শর্টকাটটা কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ কন্ট্রোল প্লাস এফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কন্ট্রোল প্লাস এফ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ বডি ইজ রেসপন্সিবল ফর লোকাল আরবান গভর্নেন্স ইন টাউনস অফ ত্রিপুরা? ত্রিপুরার শহরাঞ্চলে স্থানীয় প্রশাসনের দায়িত্বে কোন সংস্থা থাকে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ মিউনিসিপ্যাল কাউন্সিল, পৌর পরিষদ। অপশন নাম্বার এ মিউনিসিপ্যাল কাউন্সিল ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ টাইপ অফ গভর্নমেন্ট লিভ ইজ গ্র্যান্টেড ইন কেস অফ আর্জেন্ট পার্সোনাল ম্যাটার্স ফর শর্ট ডিউরেশন? ব্যক্তিগত জরুরি কাজে স্বল্প সময়ের জন্য যে সরকারি ছুটি দেওয়া হয় তাকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ক্যাজুয়াল লিভ। নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ বা সিএলও কিন্তু বলা হয়। সিএল, ইএল, মেডিকেল লিভ বছরে কতটা থাকে, ত্রিপুরা সরকারি কর্মচারীরা কতটা পান, সেটা নিয়েও কিন্তু আগের বার কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসছে। ঠিক আছে, মনে রাখবে সিএল যেহেতু কোশ্চেন এসছে, সিএল পায় কিন্তু 12টা, প্রত্যেক মাসে একটা করে যদি হিসাব তোমরা করতে যাও। ঠিক আছে, ইএল বা মেডিকেল লিভ নিয়ে, মানে আর্নড লিভ আর মেডিকেল লিভ নিয়ে যেগুলো আছে প্রশ্নগুলো আমরা গ্র্যাজুয়ালি এই সিরিজের নেক্সট ভিডিওগুলো সেখানে আমরা দেখবো। ঠিক আছে, নেক্সট, which key combination is used to print a document quickly in most computer application? অধিকাংশ কম্পিউটার অ্যাপ্লিকেশনে দ্রুত ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ কন্ট্রোল প্লাস পি। অপশন নাম্বার এ কন্ট্রোল প্লাস পি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which office procedure term refers to marking important papers with colored slips for quick reference? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ নথি দ্রুত খুঁজে পাওয়ার জন্য রঙিন চিহ্ন ব্যবহার করার প্রক্রিয়াকে কি বলা হয়? অপশন নাম্বার এ ফ্ল্যাগিং। অপশন নাম্বার এ ফ্ল্যাগিং ইজ দ্য কারেক্ট আনসার। একটা ফাইলে অনেক যখন ডকুমেন্টস থাকে করসপন্ডেন্স সাইডে কুইকলি যাতে কোনো ডকুমেন্টকে খুঁজে পাওয়া যায়, প্রত্যেকটা ডকুমেন্টের উপরে কালার্ড কাগজ কিন্তু চিপকে দেওয়া হয়। এই কাগজগুলোর মধ্যে লেখা থাকে কোন ডকুমেন্টটার উপরে, যেই ডকুমেন্টের উপরে কাগজটা লাগানো আছে সেটাতে কি আছে সেটা লেখা থাকে, যাতে কেউ যখন কিছু খুঁজবে ডাইরেক্টলি যাতে উইদাউট ওয়েস্টিং এনি টাইম সেই পার্টিকুলার কাগজটা যাতে পেয়ে যায়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ফ্ল্যাগিং। ঠিক আছে, নেক্সট, আচ্ছা এই ছিল আজকের কোশ্চেন, 20-25টা কোশ্চেন আমরা দেখলাম। আগামী দিনে আরও ক্লাস দেখবো। জব ওরিয়েন্টেড সেকশনটা আমরা আরও 2-3টে ক্লাস করে তারপর শেষ করে দেবো। তারপর অ্যাসেম্বলি প্রিপারেশনের নেক্সট সাবজেক্টগুলোর দিকে আমরা কিন্তু এগিয়ে যাব। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আগের 13টা ক্লাস কিন্তু দেখো। আমরা এই ভিডিওটাও অ্যাসেম্বলি প্রিপারেশনের প্লেলিস্টে কিন্তু অ্যাড করে দিচ্ছি। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস অন ডিসকাউন্ট বেস্ট অফারে পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।